স্বৈরাচার বাংলাদেশের যতগুলো জায়গায় হাত দিয়েছে, কলম দিয়েছে, যতগুলো জায়গায় পরিবর্তন করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা ছিল শিক্ষা বিভাগ। শিক্ষা বিভাগের মধ্যে কলম দিয়ে এমন ভাবে কাটছাট করেছে। এক সময় আমরা যারা ছোট ছিলাম, আমরা যারা স্কুলে পড়েছি, আমরা রাসূলুল্লাহর জীবনী পড়েছিলাম স্কুলের বইয়ের মধ্যে, চার খলিফার জীবনী পড়েছিলাম, আবু বকর ওমরের ঘটনা পড়েছিলাম, রাসূলুল্লাহর ঘটনা পড়েছিলাম। ওই বিষয়গুলো ধীরে 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 বই থেকে বাদ দেওয়া হয়েছে। রাসূলের জীবনী নাই, আবু বকরের জীবনী নাই, ওমরের জীবনী নাই, কাজী নজরুল ইসলামের কবিতা নাই, জসিমউদ্দিনের কবিতা নাই, কবি ফররুখ আহমদের কবিতা নাই। সবকিছু বাদ দিয়া শামসুর রহমানের মতো নাস্তিকের কবিতা ঢুকানো হয়েছে। আর জাফর ইকবালের মতো মানুষ নাকি বানর থেকে আসছে এমন বান্দরের বাচ্চার লেখা ঢোকানো হয়েছিল। 2022-23 সালেও আপনাদের মনে থাকার কথা, স্কুলের বইয়ের মধ্যে ঢুকাই দিয়েছে যে মানুষ আদম থেকে না, মানুষ বান্দর থেকে আসছে। তার মানে আমার ভাইরা, এই জালিমের বাচ্চারা যদি তাদের প্ল্যান অনুযায়ী 2041 আর 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারত, গোটা বাংলাদেশটা নাস্তিকতার আকড়া হয়ে যেত, ধর্মবিদ্বেষী একটা প্রজন্ম তৈরি হয়ে যেত। এখনো পর্যন্ত এই প্রজন্মের যুবক যাদের বয়স 15, 16, 17, তাদেরকে দাঁড় করান, 10 জন সাহাবীর নাম বলতে বলেন, আমার বিশ্বাস পারবে না। 10 জন সাহাবীর নাম এই প্রজন্মের ছেলেরা বলতে পারবে না, অথচ নায়ক নায়িকা গায়ক গায়িকার নাম ঠিকই বলতে পারবে। এটার দোষ হচ্ছে শিক্ষা বিভাগের। শিক্ষা বিভাগটাকে এমন ভাবে তারা সাজিয়েছে যেন জাতি পুরাপুরি আল্লাহ থেকে সরে যায়। এজন্য আমার ভাইরা লক্ষ্য করেন, নমরুদ সে দাবি করেছিল আমি রব।